বাংলা বিনোদনের কল্যাণে গড়ে উঠল নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম। ভারতীয় ভাষা পরিষদ মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন সংগঠনের সভাপতি রাহুল বর্মন, অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, শোভানেত্রী তথা সংগঠনের চেয়ারপারসন ইন্দ্রাণী হালদার, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় এবং রীতা ঘোষাল, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাফিন চক্রবর্তী, সুচন্দ্রা এক্স ভানিয়া, বেবি সাহা ছিলেন, কার্যকর কমিটির সদস্য অনির্বাণ চক্রবর্তী, পুলকিতা ঘোষ, কনভেনার দেবলীনা দেবগুপ্ত, অনুরাধা মজুমদার, সুরঞ্জিত কর্মকার, সোমা রায় প্রমুখ ছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনের পর আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা বিনোদন দুনিয়া আজ বেশ সংকটে, কারোর কাজ নেই, কেউ ব্রাত্য, কেউ আবার একচেটিয়া কাজ করে চলেছেন। কাজের সমবন্টন এবং শিল্পীদের পাশে থাকতেই এই নতুন সংগঠনের উদ্ভব বলে জানা গিয়েছে। জানা গেল শিল্পী ও শিল্পমনস্ক মানুষদের একত্রিত করে তাদের সঠিক কর্মপথ দেখানো এবং কর্মসংস্থানের উদ্দেশ্যেই আত্মপ্রকাশ নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম অর্থাৎ NICF এর। আমি আছি এটা নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম NICF, আমি বলেছি সিটা উজ্জ্ব থাকুক, নেফ হোক, এবং আমি আছি যেভাবে যতটুকুন পারবো। আমি নিশ্চয়ই এদের সঙ্গে, এদের দরদে আমি থাকবো। হঠাৎ আর্টিস্ট ফোরাম তো থাকবেই। আর্টিস্ট ফোরাম তো একটা গোষ্ঠী যেটা সব আর্টিস্টরা থাকে, এবং ওই ফোরামে না থাকলে তো মানে কাজ করাটাও তো খুব মুশকিল। কিন্তু ওরা কাজের কোনো দায়িত্ব নেয় না, ওদের লোকেরা অনেক কাজ করে যারা আছেন, কিন্তু ওরা কারোর কোনো কাজের দায়িত্ব নেন না। এটাই শুধু সিনেমা নয়, এটা সব আর্টিস্টের, বাচিক শিল্পী বা যারা ফাংশনস করেন। তো এই তোমাদের উপর মানে কাজ দেয়া হবে, মানে ওরকম দুম করে তো বলতে পারি না এই তোকে আমি কাজ দিলাম। এবার কাজটা কোথায়? কাজের সংস্থানটা তাকে করতে হবে। বহু জায়গায় কাজ হয়েছে বা হচ্ছে, এই সমস্ত শিল্পীদের ডাকা হয় না, পরিষ্কার কথা। বঞ্চিত তারা। সরকারি আগে 15 বছর সরকারি কাজ, সরকারি গান, নাচ, চমুক তসুক যা কিছু, এমনকি ফিল্ম ফেস্টিভ্যাল হতো, এদের কাউকে ডাকা হয়নি। অবাক কাণ্ড। কেন? কারণ হয়তো তারা সরকারি ভাবে কথা বলতো না, বা আমি জানি না কেন, সেটা তারা বলতে পারবে। এখনো তারা বেঁচে পড়তে আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো না, তোমরা তো মিডিয়া, জিজ্ঞেস করো না। পাপিয়াদি বলেছে তোমরা ডাকতে না কেন? যদি তোমাদের সত্যি এত জানবার দরকার থাকে, তুমি বলো যে কেন তোমরা ডাকতে না। এবং তাদেরও যদি সৎসাহস থাকে, তারা বলুক যে হ্যাঁ আমরা ডাকিনি, কারণ তারা আমাদের হয়ে কথা বলেনি কোনোদিন। এমনকি অভয় মিছিলে হেঁটেছে, তার জন্যও তাদের কাজ চলে গেছে। মানে হোয়াট আ শেম। যাই হোক, ওরা অনেক কিছুই শেমফুল কাজ করেছে, এবং সেটা ওরা নানা রকম থেরাপিতে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইখানে কাজের একটা অনুকূল জায়গা তৈরি করা হবে, অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে। এমনকি আমি তোদের বলেছি, গ্রামে গঞ্জে গিয়ে তোমরা বলো, যেখানে যেখানে কাজ হয়, যেখানে যেখানে ফাংশনস হয়, যে আমাদের একটা এইরকম একটা টিম আছে, এরকম এত ভালো ভালো শিল্পীরা রয়েছে। আর শুধু সিনেমা নয়, ফাংশন আরো সব রকম অনেক ইভেন্টস, যাত্রা। আমার ব্রেন, হ্যাঁ, এটা রাহুল দে। আমি আজকে এসেছি এইসব শুনে, আমাকে নেমন্তন্ন করেছে খুব ভালো করে, আমাকে সবটা বুঝিয়েছে। আমি তখন বললাম আই শুড বি আ পার্ট অফ ইট।